পেহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত বাঙালি পর্যটক সমীর গুহর বেহালার বাড়িতে গিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মন্ত্রী ফিরহাদ হাকিম। আরও একবার আপনাদের জানাবো, বেহালায় সমীর গুহর বাড়িতে গিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম। ইতিমধ্যে আপনারা জানেন যে এই ঘটনায় 26 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 25 জন হিন্দু পর্যটক রয়েছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে বেহালা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি হিন্দল দে। একেবারেই সৌমেন, তোমাকে বলে রাখি, তোমাকে দেখাবো যে চিত্রটা, এই হচ্ছে শখের বাজারে সেই সমীর গুহর বাড়ি। সেই নিহত পর্যটক তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস তারা এসেছেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথাবার্তা বলবেন এবং সেই কারণেই কিন্তু তারা কিছুক্ষণ আগেই এখানে প্রবেশ করেছেন এবং সঙ্গে রয়েছেন স্থানীয় কাউন্সিলর, পৌরপ্রতিনিধি, যারা প্রত্যেকেই রয়েছেন। এবং এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, রাজ্যের তরফ থেকে এই পরিবারের পাশে থাকার একটা বার্তা কিন্তু দেওয়া হবে, তেমনটাই এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এবং এই দুই মন্ত্রী যেহেতু সবেমাত্র এখানে এসে প্রবেশ করেছেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন, সমীর গুহ স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলবেন এবং সেখানে কথাবার্তা বলার পর রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্যের তরফ থেকে কী কী সহযোগিতা করা যায় সেই বিষয়টা কিন্তু মন্ত্রী যে দুজন রয়েছেন তারা কিন্তু তার পরিবারের সদস্যদের কাছে বলবেন এবং পরিবারের যদি কোনো রকম অভাব অভিযোগ থেকে থাকে বা কোনো রকম কোনো কিছু বক্তব্য থেকে থাকে সেই বিষয়টাও কিন্তু সম্পূর্ণ শোনার জন্যই দুই মন্ত্রী এখানে এসে পৌঁছেছেন সবেমাত্র এবং এই মুহূর্তে তারা সেই বাড়িতে প্রবেশ করেছেন। কী কথাবার্তা হয় সমস্ত বিষয়টা কিন্তু আর কিছুক্ষণ বাদেই জানা যাবে। সোমেন, হিন্দুল আমাদের সঙ্গে থাকো। বেহালায় সমীর গুহর বাড়িতে গিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মন্ত্রী ফিরহাদ হাকিম। পেহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দুদের খুন করা হয়েছিল, সেই 25 জন হিন্দু পর্যটককে খুন করা হয়েছিল, তার মধ্যে ছিলেন বেহালার বাসিন্দা সমীর গুহ। তাদের বাড়িতে গিয়েছেন দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম। তাদের বাড়িতে আসার মুহূর্তে ছবি আপনারা দেখছেন, মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস এই মুহূর্তে সমীর গুহর বাড়িতে প্রবেশ করেছেন, তার স্ত্রী এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। রাজ্য সরকার তাদের পাশে সর্বতোভাবে আছে বলে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। সমীর গুহর স্ত্রীর সঙ্গে কথা বলছেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলছেন দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। পেহেলগাঁও কাণ্ডের জেরে কাশ্মীরের যে পর্যটন স্থলগুলি খোলা রয়েছে সেখানে এখন বাড়তি নিরাপত্তা। গুলমার্গে বিএসএফ এর রুট মার্চ এবং নজরদারির ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। পেহেলগাঁওয়ের বৈশারণ ভ্যালিতে পর্যটকদের ওপরে নৃশংস হামলার ঘটনায় কাশ্মীরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বিভিন্ন যে পর্যটন স্থল সেগুলিকে বন্ধ করে রাখা হয়েছে, অন্তত 48টা এরকম পর্যটকদের ঘোরার জায়গা বন্ধ আছে। কিন্তু যে জায়গাগুলি খোলা আছে সেখানেও পর্যটকরা যাতে আশ্বস্ত হয়ে নির্ভয়ে আসতে পারেন এবং সেই জায়গার নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে তা দেখতেই এই সমস্ত জায়গায় লাগাতার পেট্রোলিং চলছে বাহিনীর, কোথাও বিএসএফ, কোথাও সেনা, কোথাও সিআরপিএফ, এইভাবেই কিন্তু টহলদারি চলছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গুলমার্গে এসে যেখানে আমরা এসে পৌঁছেছি তা হলো গুলমার্গের যে ভ্যালি, পিছনে বরফ ঢাকা সাদা হিমালয় এবং তার ঠিক মাঝখানেই সবুজ উপত্যকা। সেই উপত্যকাতে পর্যটকরা আসছেন, সংখ্যা খুব কম। যে পর্যটকরা আসছেন তারা যাতে কোনো রকম ঝুঁকির মধ্যে না পড়ে যান, নির্ভয়ে ঘুরতে পারেন, কোনো রকম পেহেলগাঁওয়ের মতো ঘটনা আর কোথাও না ঘটে, তার জন্যই আমরা দেখছি যে এই রকমই পেট্রোলিং চলছে। বিএসএফ পেট্রোলিং করছে এইভাবেই গুলমার্গে। আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় রাস্তায় যেখানে বিএসএফ এর গাড়ি রয়েছে, যে গাড়ি থেকে লাগাতার তারা নজরদারি চালাচ্ছেন এবং পায়ে হেঁটেও কিন্তু তাদের এই টহল চলছে। এবং এই টহলটা শুধু যে গুলমার্গে তা নয়, যে সমস্ত জায়গা পর্যটন স্থল এখন রয়েছে কাশ্মীরে যেখানে পর্যটকদের জন্য খোলা রাখা হয়েছে সেই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এইভাবেই টহলদারি বাড়ানো হয়েছে, তল্লাশি অভিযান বাড়ানো হয়েছে এবং সেই জায়গাগুলির নিরাপত্তা সুনিশ্চিত করাই এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ বাহিনীর কাছে। প্রীতম চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, গুলমার্গ, কাশ্মীর।